ভাস্কর, আগুনের ঘটনায় সর্বশেষ খবর কি এবং ফায়ার সার্ভিস কি বলছে? এছাড়া হতাহতের সংখ্যা কত? সর্বশেষ তথ্য জানাবেন। রয়েল, আসলে আপনি যে কয়টি প্রশ্ন করলেন সেই কয়টি প্রশ্নের উত্তর হয়তো ইতিমধ্যে আপনিও জেনে গেছেন, কারণ ফায়ার সার্ভিসের আগুনের ঘটনা ফায়ার সার্ভিস কিন্তু এখন পর্যন্ত বলেনি অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা কি, এবং ফায়ার সার্ভিস কিন্তু তাদের যে কাজ সেই কাজ কিন্তু সম্পন্ন করেছে সকাল 10:05। আর এই মুহূর্তে উত্তরা 11 নম্বর সেক্টরে 18 নম্বর রোডের যে 34 নম্বর বাসা, সকালে যে অগ্নিকাণ্ড হয় সেই অগ্নিকাণ্ডের ফলে পুরো এলাকায় কিন্তু একটি শোকাময় পরিবেশ বিরাজ করছে। দুপুরে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর 3 জনের জানাজা স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে, এবং জানাজা নামাজ শেষে আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে আশপাশের বিভিন্ন সড়ক এবং বাসা থেকে তারা সকলেই কিন্তু আসছেন, এবং সকালে মর্মান্তিক যে অগ্নিকাণ্ডের ঘটনা সেই ঘটনার কেউ কারণ জানার চেষ্টা করছেন, কেউ যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানার চেষ্টা করছেন, কেউ বা ঠিক কী কারণে এতগুলো প্রাণহানির ঘটনা ঘটলো তাদের সে বিষয়ে আলোচনা করছেন। স্বজনরা যারা আসছেন তারা আহাজারি করছেন। মূলত একটি সুখময় পরিবেশ বলতে যা বোঝে সেই পরিস্থিতি। এবং এই যে মর্মান্তিক অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের ফলে এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি, যাদের নামগুলো যদি উল্লেখ করি যে 14 বছর বয়সী রোদেলা, 2 মাস 5 দিন বয়সী মোহাম্মদ রিশান, 18 বছর বয়সী ফজলে রাব্বি সৌরভ, 52 বছর বয়সী মোহাম্মদ হারিস উদ্দিন, 17 বছর বয়সী মোহাম্মদ রাহাব এবং 21 বছর বয়সী আফসানা। এই 6 জনের মাঝে 3 জনের মৃতদেহ কিন্তু কিছুক্ষণ আগে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং উত্তরা 11 নম্বর সেক্টরে 18 নম্বর রোডের যে মসজিদ সেই মসজিদে কিন্তু তাদের জানাজা সম্পন্ন করা হয়েছে। কিছুক্ষণ আগে যেমন বলছিলাম যে ঠিক জানাজার পরে মানুষের ঢল কিন্তু নেমেছে এই বাসভবনটিকে কেন্দ্র করে। একটু যদি পিছনে ফিরে যাই, সকাল 7:05 আগে প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন তারা কিন্তু বলছেন যে প্রাথমিকভাবে 2টি বিস্ফোরণের শব্দ শুনতে পান, এবং তারপরে কিন্তু ভবনটির বাম পাশে অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ তলার বাম পাশের যে ফ্ল্যাটগুলো রয়েছে সেই ফ্ল্যাটগুলোর প্রত্যেকটি ফ্ল্যাটেই মুহূর্তের মাঝে আগুন ছড়িয়ে পড়ে। এবং মুহূর্তের মাঝেই বলছি কারণ সময়টি প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন, যারা দেখেছেন ঘটনা, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় পেয়েছেন। এবং এই ভবনের বিভিন্ন তলায় যারা বিভিন্ন ফ্ল্যাটে যারা অবস্থান করছিলেন বাম পাশে, তাদের অনেকেই কিন্তু আগুনের ঘটনাটি বুঝতে পারার পরও তারা ফ্ল্যাট থেকে বের হতে পারেনি, কারণ পুরো সিঁড়িঘর জুড়েই কিন্তু আগুন এবং ধোঁয়া ছিল। এবং তার থেকেও মর্মান্তিক যে বিষয়টি হয়েছিল রয়্যাল, আমি আপনাকে জানাতে চাচ্ছি যে বাসার ছাদের যে গেট সেই গেট কিন্তু খোলা ছিল না, এবং শুধুমাত্র ছাদের গেট খোলা না থাকার কারণে কিন্তু মৃতের সংখ্যা এতটা বৃদ্ধি পেয়েছে, এমনটি কিন্তু বলছে স্থানীয়রা। এবং যারা সকাল থেকে পুরো ঘটনা প্রত্যক্ষ করছেন তারা কিন্তু বলছিলেন যে যারা নিহত হয়েছেন তাদের অনেকেই কিন্তু বারান্দা দিয়ে এসে বাইরের মানুষের কাছে সাহায্যের জন্য আকুতি করছিলেন, এবং তারা বলছিলেন যে কোনোভাবেই তারা ছাদটিতে প্রবেশ করতে পারছেন না। যদি তারা নিহত যারা রয়েছেন তারা যদি ছাদে প্রবেশ করতে পারতেন তাহলে হয়তো বা আশেপাশের বাসার ছাদে কোনোভাবে তারা লাফ দিয়ে যদি যেতে পারতেন তাহলে কিছু প্রাণ হয়তো বা বাঁচার সম্ভাবনা ছিল। এবং আরও একটি ঘটনা বলতে চাচ্ছি, সকাল থেকে এই ভবনের যে মূল মালিক তার কাছ থেকে কিন্তু কোনো ধরনের সহায়তাই নিহত যারা হয়েছে অথবা আহত যারা রয়েছে তারা কিন্তু পাননি। ভবনের প্রধান ফটক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং একই সাথে যারা এই ভবনে থাকতেন তাদের পরিচয়, নাম, ঠিকানা দেওয়ার ক্ষেত্রেও চরম মাত্রায় যে ধরনের যদি কোনো অসহযোগিতা করা থাকে তার সবকিছু কিন্তু করা হয়েছে বাড়ির মালিকের পক্ষ থেকে। এবং স্থানীয়রা কিন্তু বলছেন যে রয়্যাল, সাধারণভাবে ঢাকা শহরের প্রায় কোনো বাসায় যে নিরাপদ নয়, আজকে আগুনের মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো। এবং একই সাথে বাসভবনের ছাদের গেট যে বন্ধ রাখা সেটি যে কতটুকু ক্ষতির কারণ হতে পারে সেই বিষয়টি আরও একবার আমরা দেখতে সকলেই এই যে অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি স্মরণ করিয়ে দিই। রয়্যাল, ধন্যবাদ ভাস্কর ভাদুরী। বেশ কিছু তথ্য আমরা আসলে আপনার কাছ থেকে জেনে নিলাম। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী যুক্ত ছিলেন উত্তরায় থেকে, সেখানে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমরা সর্বশেষ তথ্য তার কাছ থেকে জানছিলাম।